আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। দেখেন, আজকে আপনাদেরকে দেখাতেছি যে এই যে দেখেন, কবর জিয়ারত করবেন, কি কি সূরা পড়তে হবে, কি কি করতে হবে। দেখেন, আজকে আপনাদেরকে দেখাতেছি। এই যে দেখতেছেন, এটা হলো আমার গ্রামের গুরুস্থান, কবরস্থান এটা। দর্শক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দর্শক, আমি যেন ভালো কিছু করতে পারি, ভালো ভিডিও দিতে পারি, যেন আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আপনাদেরকে আমি অনেক ভালোবেসে সাপোর্ট করি। দর্শক, আমি বর্তমানে আছি আমার গ্রামে, যা ভিডিও দিতে পারি আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওতে এটা হলো আমার গ্রামের গুরুস্থান। এ হলো গুরুস্থান। এখানে ধনী, গরিব, ফকির, মিসকিন এখানে আসতে হবে। 3.5 মাটির তলে ঘুমাইতে হবে, 3.5 মাটির তলে থাকতে হবে। ধনী গরিব যা মানুষ আছে এখানে, আপনার পয়সাওয়ালা হন আর গরিব না যাই হন, এই কবরে সবাই এক সমান হয়ে থাকবেন, এক সমান থাকতে হবে। দর্শক, আপনারা মানুষকে উপকার করবেন, কিন্তু মানুষকে ক্ষতি করবেন না। মানুষকে কখনো আপনারা হিংসা নিন্দা করবেন না। এই কবরও একদিন হলে যেতে হবে। এই কবরে আপনাদেরকে এই হিসাব কিতাব দিতে হবে। ভালো কাজ করলে ভালো পর্যায়ের মতো আল্লাহ রাখবে, আর খারাপ কাজ করলে খারাপ পর্যায়ের মতো রাখবে। আশা করি আপনারা অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক আপনাদের মনে আশা পূর্ণ করুক, এবং কি যারা কবর শুয়েছে সবাইকে আল্লাহ যেন জান্নাতবাসী দান করুক, এবং যারা প্রবাসে থাকেন, প্রবাসে আসছেন, কাজকর্ম করেন, তাদেরকে জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। যারা প্রবাসী কল্যাণে মানুষকে সেবা যত্ন করেন, অবশ্যই আপনাদেরকে দোয়া রইল। আপনারা আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পূর্ণ করে দেয়, মানুষকে সেবা করতে পারেন, মানুষ উপকার করতে যেন পারে। আল্লাহ তাদেরকে আপনারা ভালো রাখবেন। যারা কবর শুয়েছে তাদের জন্য দোয়া রইল, আল্লাহ সবাইকে তুমি জান্নাতবাসী দান করুন। আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই তাদেরকে আল্লাহ কবুল করো। যারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে যেন পাশে 5 ওয়াক্ত নামাজ যেন পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।